ॐ ज्ञानतिमिरामृतस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবতের মাহিত্যে পঞ্চম শ্লোকে বলা হয়েছে, নিত্যম মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা কলির ভজ্জানরস্তে বৈ যে জয়ন্তি সদা মম। ব্রহ্মাকে উদ্দেশ্য করে স্বয়ং বিষ্ণু বলছেন, নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু, পার্ষদ, প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন। আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে, তার উপরে কলির কোনো অধিকার থাকে না। এই যে আমরা সংসার জীব আপনারা আয়োজন করেছেন ভাগবতের, সনাতন শাস্ত্রে ভাগবত শাস্ত্রকে বলছে সর্বোচ্চ স্থান। এই সর্বোচ্চ স্থানে কেন বলছেন? যে নিত্য যেখানে ভগবানের কথাই তো লীলা কথিত ভাগবত, যেখানে ভগবানের কথা নিত্য কথা হয়, আলোচনা হয়, বিশ্লেষণ হয়। ভগবান বলছেন, আমি বিষ্ণু, পার্ষদ, প্রহ্লাদ সবাই যেন উপস্থিত থাকি। তাহলে আজকের যারা ভক্তবৃন্দ আছেন সবার হৃদয়ই বিষ্ণু, ভক্ত প্রহ্লাদ সহ সমস্ত দেব দেবীদের নিয়েই বলছেন ভগবান আমি সেখানে উপস্থিত থাকি। তাই ভক্ত জ্ঞান আমি সবাইকে প্রণতি জ্ঞাপন করছি। আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে বলছেন, প্রতিদিন যদি ভাগবতের কথা, পূজা মানেটা কি? অন্তরের মধ্যে স্থাপন করা। ভাগবতে যা আছে সেই কথাগুলা যদি আমরা অন্তরের মধ্যে গাঁথতে পারি, প্রতিদিন যদি সেই কথাগুলা আলোচনা, বিশ্লেষণ অথবা মনের অন্তরে মনন পূজন করতে পারি, বলছেন কলির কোনো প্রভাব তাকে ধরে রাখতে পারে না, কলির প্রভাব থেকে মুক্ত রাখে। স্বভাবত এখানে একটা প্রশ্ন আমার মতো অধমের থেকে যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজ মুখে গীতা শুনিয়েছেন, কিন্তু কলির প্রভাব মুক্ত থাকার জন্য বলছেন ভাগবত নিত্য আপনার মধ্যে আনতে হবে। কারণটা, কারণ গীতা এবং ভাগবত, গীতা হচ্ছে ভগবানের মুখস্থিত বাণী, আর ভাগবত হচ্ছে ভক্তের দ্বারা আস্বাদিত ভগবানের গুণগান। শ্রীমদ্ ভাগবতটা হচ্ছে সুখদেব গোস্বামী ভগবানের গুণলিতা করেছেন, লিখেছেন কে? স্বয়ং ব্যাসদেব, সর্বশেষ গ্রন্থ। সেই ব্যাসদেব তিনি বেদ লিখেছেন, এত জ্ঞান, 4টা বেদ তিনি অন্তর্ভুক্ত করেছেন, 18টা পুরাণের মধ্যে 17টা পুরাণের আগে লিখেছেন, 4 লক্ষ শ্লোক। স্মৃতি লিখেছেন, মহাভারত 1 লক্ষ শ্লোক লিখেছেন, যেটা গীতার অন্তর্ভুক্ত। কিন্তু তারপরেও অশান্তির দাবানলে নিজে যখন পড়ছিলেন তখনই কিন্তু নারদ মুনি আর ব্রহ্মা এসে বলছেন যে তুমি ভগবানের গুণগাথাটা বর্ণনা করো, তবেই তুমি শান্তি পাবে। এই তো ভাগবত। গীতাটা হচ্ছে একজন শিক্ষক ক্লাসে ক্লাস নিচ্ছেন, ক্লাস যখন নিচ্ছেন যে সাবজেক্টের উপর নিচ্ছেন, উনি কিন্তু ওই সাবজেক্টের বাইরে কোনো কথা বলতে পারবেন না। কিন্তু শিক্ষক কিরকম, এটা কি ক্লাসে শিক্ষক বলতে পারেন? শিক্ষকের বিচার কে করে? ছাত্রই করে। ছাত্রই বলে যে অমুক শিক্ষক এত সুন্দর বোঝা, ধমকও দেন, কিন্তু মায়াও করেন, স্নেহও করেন। কত স্নেহ মায়ার মধ্য দিয়ে যে আমার শিখান, কত যে দয়ালু শিক্ষক। ওই বিশ্লেষণগুলো যাই করে ছাত্রই করে। কিন্তু শিক্ষক কি ক্লাসের মধ্যে গিয়ে বলতে পারে? বলার সুযোগ আছে? ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারের মধ্যে আমরা ন্যায় এবং অন্যায়ের মধ্যে বাস করছি। আমার দেহের মধ্যে ন্যায় অন্যায় আছে, সেই কুরুক্ষেত্র যুদ্ধ আমার দেহের মধ্যে আছে, সমাজের মধ্যে আছে, রাষ্ট্রের মধ্যে আছে, বিশ্বের মধ্যে আছে। ন্যায় সত্য ধর্মর মাঝখানে তিনি দাঁড়িয়েছেন, একদিকে অসত্য আর একদিকে সত্য, মাঝখানে দাঁড়িয়ে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেই তত্ত্ব কথাগুলা গীতায় বর্ণনা করেছেন। তো সেখানে গীতার মধ্যে ভগবান নিজে কিরকম, এটা কি বলার সুযোগ আছে?
কোনো সুযোগ নেই। আমরা সারাদিন কাজ করছি, এই যে কাজটা কোনটা করবো না সমস্ত দিক নির্দেশনা গীতার মধ্য দিয়ে পাই। সারাদিন যে কাজ করছি, কেন কাজ করছি? সমস্ত কাজের একটা লক্ষ্য আছে, যে আমার পরিবারের পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে ওই কর্মের পরে একটু সময় আনন্দের মধ্যে থাকবো। এই আনন্দের লক্ষ্যেই কিন্তু সারাটা দিন আমরা কর্ম করি। এই কর্মটাই হচ্ছে গীতা। কর্ম সঠিক না হলে আবার কর্মফলের বুক করতে হবে। আর একটু আনন্দের মধ্যে যে আমরা থাকি, এই যে আমরা আনন্দের মধ্যে আছি, সংসারের মধ্যে থাকি, সেটাই হচ্ছে ভাগবত। তাই ভগবান যে কত দয়ালু, ভক্তের জন্য যে ভগবান কি না করতে পারেন, একটু প্রাণ খুলে যদি ভগবানকে আমরা ডাকতে পারি, ভগবান যে কত নিছে, কি মধুরভাবে ভক্ত যখন ভগবানকে ডাকতে থাকে, তখন সে ধীরে ধীরে ঊর্ধ্বের দিকে উঠতে থাকে। আর ভগবান করুণায় আস্তে আস্তে নামতে থাকে। এই নামতে আর উঠতে দুইজনে যখন মিল হয়, সেটাই হচ্ছে শ্রীমৎ ভাগবত। ভাগবতে বলছেন, ভাগবতের যে কথাটা হচ্ছে যে ভক্ত যদি শত ভুলও করে প্রাণ খুলে যদি ক্ষমা চায়, সে যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবান তাকে কৃপা করেন। ভক্ত স্বাধীন, আমরা বলছি ভগবান স্বাধীন, কিন্তু ভগবান স্বাধীন নয়, ভগবান ভক্তের অধীন, ভক্তাধীন। এই কথাগুলা গীতার মধ্যে কি আমরা পাই? গীতায় কি বলার সুযোগ আছে? ভাগবতে পরম ভক্ত সুখদেব গোস্বামী স্বয়ং ব্যাসদেব লিখেছেন। একটা জিনিস গ্রন্থ লেখা এক জিনিস, আর গ্রন্থের ব্যাখ্যা আরো কঠিন। ব্যাসদেব লিখে এটা প্রকাশ করতে গেলেন না যে আমার জীবনের শেষ গ্রন্থ, সর্বোচ্চ স্থান যে ভাগবত, তার ব্যাখ্যা করার ক্ষমতাও আমার নাই। তিনি সাধনা করেছেন, অনেক দিন সাধনা করেছেন। কিসের জন্য? আমাকে একটা পুত্র দেব ভগবান, যে পুত্র এসে এই সংসারে ভাগবতটা আমি লিখছি, কিন্তু ব্যাখ্যা করার মতো আমার চেয়ে আরো বড় জ্ঞানীর দরকার। অনেক সাধনা করার পর সেই সুখদেব গোস্বামী জন্ম নিয়েছেন এবং ব্যাসদেবের মনের ইচ্ছা প্রকাশ করেছেন। পরীক্ষিতকে 7 দিন ব্যাপী যে ভাগবত পাঠ করেছিলেন, সের মধ্য দিয়ে কিন্তু আমরা ভাগবতটা শুনছি। তাই ভাগবত বলছেন, ভাগবতের মধ্যে এমন কিছু কথাবার্তা আছে এই সংসার জীবনে। ভাগবতে কিন্তু সংসার ত্যাগের কথা খুবই কম। 18,000 শ্লোকের মধ্যে যত ভক্ত আছেন, ভক্ত ধ্রুব আপনাদের মতো সংসারী, ভক্ত অজামিল, ভক্ত প্রীতু, যত ভক্ত প্রহ্লাদ, যত বর্ণনা দেওয়া আছে, সব সংসারে থেকে সংসার ধর্ম পালন করে যেদিন যাওয়ার সময় আছে, বিষ্ণু নিজে তার দূত পাঠিয়ে তাকে নিয়ে গেছে। এই তত্ত্বকথাগুলাই কিন্তু ভাগবতের মধ্যে আছে। সংসার ধর্মই শ্রেষ্ঠ, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সংসারী ছিলেন, স্বয়ং রামচন্দ্র তিনিও সংসারী ছিলেন। পতিত পাবন শ্রী মহাপ্রভু কলিকালে জন্ম নিয়েছেন, আবির্ভূত হয়েছেন, নাম প্রেমের মাধ্যমে আমাদের রক্ষা করবেন। তিনিও সংসারকে ত্যাগ করেন নাই, তিনি সংসারী জীব ছিলেন, বিবাহ করেছেন, কিন্তু তিনি তো পতিত পাবন হরি, যিনি অবতার, অপ্রপঞ্চ প্রপঞ্চনাথ অবতারণাম অবতারও, যেখানে জন্ম মৃত্যু নাই, সেখান থেকে যিনি জন্ম মৃত্যু স্থানে আসেন, তার একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। যে কুরুক্ষেত্র যুদ্ধে রক্ত গঙ্গা বয়ে গেছে, কলিকালে এসে বলছেন যে না, আমি আর রক্ত গঙ্গা নাম প্রেমের মাধ্যমে জীবিকা নির্ধার, তাই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবতে গিয়ে দেখবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণের উদ্ধৃতি দিয়ে মহাপ্রভু কলিকালে বলছেন সন্ন্যাস নিষেধ, আমি শেষ সন্ন্যাসী। তার সাথেরা তো সন্ন্যাসী হতে চেয়েছিলেন, নিত্যানন্দ শ্রীযুক্ত হইতে পারছেন? বলছেন না, কারণ সন্ন্যাস হওয়াটা তো সহজ নয়, কঠিন। মুখে সন্ন্যাস বললা, সন্ন্যাসের পোশাক নিলাম, তাইলে কি সন্ন্যাসী হওয়া যায়? শল্যোপনিষদে সন্ন্যাস সম্পর্কে যা বলা হয়েছে, সামান্যতম যদি আমার ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, শুকরের বিষ্ঠার সাথে তুলনা করেছেন, কঠিন। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে মৃত্তিকায় শুয়েছেন, পালঙ্কেও সন্ন্যাই, এত সহজ নাকি সন্ন্যাস? তাই কলিকার এটা কঠিন। এরপরও আমাদের সমাজের মধ্যে যারা এই স্তরে গেছেন, তারা অবশ্যই প্রণাম্য, তাদের আমি প্রণাম করি। তো যাই হোক, আমরা সাধারণ মানুষের জন্য সন্ন্যাস নয়, গারস্থ আশ্রমী শ্রেষ্ঠ নয়। গারস্থ আশ্রমী থেকে বলছেন, যারা ভাগবতের আশ্রিত হয়, এই ভাগবতের আশ্রিত হলে এই কলির কোনো প্রভাব আমাদের মধ্যে আসে না। এখন আবার আসছে কলির প্রভাবটা কি?
কলির প্রভাবটাই হচ্ছে কলহ, ঝগড়া যদি না হয় তাহলে